2010 সালে শেয়ার মার্কেটে ধস। মানুষ বলতে শুরু করে শেয়ার মার্কেটে ইনভেস্ট করার চেয়ে মহিলা দুটিতে টাকা ফেলে দেওয়া অনেক উত্তম। অনেক মানুষ লাখ লাখ টাকা হারিয়ে ফেলে এবং অনেকে আত্মহত্যার পথ বেছে নেয়। কি হয়েছিল তখন? আদৌ কি কেউ প্রফিট করতে পারছিল তখন? সো মূলত ঘটনা হচ্ছে 1996 থেকে 2009 পর্যন্ত শেয়ার মার্কেটে পিআর রেশিও ছিল 9 থেকে 14 পর্যন্ত। বাট হঠাৎ করে 2010 সালে তা বেড়ে দাঁড়ায় 25%। অর্থাৎ 1996 থেকে 2009 সাল পর্যন্ত যে শেয়ার দাম 300 টাকার মধ্যে ছিল, ঠিক একই শেয়ার এক বছরের মধ্যে 5 থেকে 6,000 পর্যন্ত হয়ে যায়। উইথ দ্য কমন সেন্স, এটা কি একটা স্বাভাবিক প্রক্রিয়া? ধরুন এক রাতের মধ্যে আপনার একটা শরীরের অঙ্গ ফুলে অনেক বড় হয়ে গেছে, এটা কি একটা নর্মাল প্রক্রিয়া? অবভিয়াসলি না। শেয়ার মার্কেটেও ঠিক অস্বাভাবিক কিছু করতেছিল। মানুষের 3 লাখ টাকা শেয়ার 3 কোটি টাকা হয়ে যাচ্ছে। মানুষ বলতে লাগলো শেয়ার মার্কেটে ইনভেস্ট করলেই রাতারাতি কোটিপতি হয়ে যায়। এবং অনেকেই লোভ সামলাতে না পেরে তাদের সম্পদ, গহনা, ইভেন ঋণ নিয়ে শেয়ার মার্কেটে ইনভেস্ট করতে লাগলো, যখন শেয়ারের প্রাইস ছিল সর্বোচ্চ। কথাই আছে, যেটা যত দ্রুত উঠে সেটা তত দ্রুত নামে। ঠিক এই কিছুদিনের মধ্যে শেয়ার প্রাইস আগের চেয়ে অনেক বেশি কমে আসে, যার ফলে মানুষ কোটি কোটি টাকা হারায়। অনেকে সুখ সামলাতে না পেরে আত্মহত্যার পথ বেছে নেয়। এখন প্রশ্ন জাগে যে ওই সময় কি কেউ প্রফিট করতে পারছিল কিনা? হ্যাঁ, রিয়েল ইনভেস্টররা অবভিয়াসলি প্রফিট করতে পারছে। কথাই আছে, অতীত থেকে শিক্ষা যারা নেয় না তারা বারবার ভুল করে। রিয়েল ইনভেস্টররা তারা প্রিভিয়াস ডাটাগুলো দেখতে থাকে। তার প্রিভিয়াসে দেখে যে এরকম ঘটনা ঘটেনি, ঘটনার সম্ভাবনা নাই, হঠাৎ করে বেড়ে গেছে। আগে ছিল সর্বোচ্চ 300 টাকা, যার প্রাইস এখন বেড়ে দাঁড়িয়ে আছে 3,000 টাকা, 4,000 টাকা, 5,000 টাকা, 10,000 টাকা। তো তারা অনুমান করতে পারছিল যে অস্বাভাবিক কিছু করতেছে এবং তারা হাই প্রফিটে শেয়ারগুলো বিক্রি করে দেয়, সীমিত সময়ের জন্য মার্কেট থেকে বাইরে আসে। সো আই হোপ আপনারা বুঝতে পারতেছেন যে দোষ কার ছিল, শেয়ার মার্কেটের নাকি মানুষের লোভে। থ্যাংক ইউ ফর ওয়াচিং ভিডিও। আসসালামু আলাইকুম।